আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম আনন্দ ভ্রমণ ব্যানার ডিজাইন নিয়ে। আজকের এই ব্যানারটা আমরা দুইটা ইমেজ দিয়ে করতেছি। সমুদ্র সৈকতের দুইটা ইমেজ দিয়ে আমরা এটাকে প্রথমে ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরপর এটাকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কিছু লেখা লিখে ডিজাইনটা কমপ্লিট করব। তো আশা করি একটু ভালো করে খেয়াল করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। দুইটা ইমেজ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিব, অথবা এই যে এখানে ফাইল আছে, এখানে ফাইল থেকে আমরা একটা নিউ পেজ নিব। তো নিউ পেজ আসার পরে এখানে আমাদের কোনো সাইজ থাকবে না। আমরা এখানে প্রথমত ইঞ্চি করে দিব, এই পাশে এটাতে ইঞ্চি থাকবে, এবং এইখানে আমরা দিব 84 ইঞ্চি, এবং নিচে থাকবে 36 ইঞ্চি। অর্থাৎ আমরা 3 ফুট বাই 7 ফুটের একটা ব্যানার ডিজাইন করব, এবং আমাদের পেজটা থাকবে এই অবস্থায় এরকম। এখানে রেজুলেশন দিলাম 72, এখানে আরজিবি কালার থাকবে, এখানে আমরা সিএমকে কালার করে দিব। ওকে, এবং এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা হোয়াইট করে দিলাম, আমাদের এটার জন্য হোয়াইট দরকার। ওকে, আমরা হোয়াইট করে দিলাম। আর বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এইভাবে আমরা ক্রিয়েট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা দুইটা ইমেজ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ইমেজগুলো আমি গুগল থেকে আগেই ডাউনলোড করে রাখছি। এখন আমরা ইমেজগুলো এখানে নিয়ে আসবো। তো ইমেজগুলো আপনাদের দেখাই। এই যে এই দুইটা ইমেজ, এই একটা ইমেজ, এটাকে আমরা গুগল থেকে নিলাম, এবং এই আরেকটা ইমেজ, এটাকে আমরা গুগল থেকে নিলাম। তো এই ইমেজগুলো আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এখানে কক্সবাজার সমুদ্র সৈকত লিখে সার্চ দিলে অনেকগুলো ইমেজ পাবেন, সেখান থেকে আপনারা চয়েস করে আপনাদের ইমেজ নিতে পারেন। তো আমি এই ইমেজটায় ডাউনলোড করে নিলাম, এবং আরেকটা ইমেজ ডাউনলোড করে নিলাম। ওকে, তো এগুলা দিয়ে এখন আমরা ডিজাইনটা করব। তো এগুলোকে আমরা এখন ফটোশপে নিয়ে যাব। তো এটাকে আমরা এইভাবে এনে এখানে ফটোশপে রাখলাম। ওকে, এটাকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা ওই ইমেজটা একসাথে নিয়ে আসি। এই ইমেজটাকে এইভাবে নিলাম, এখানে আমরা আলাদাভাবে ফটোশপে রাখলাম, এখান থেকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে গেলাম। ওকে, এবার এটা এখানে থাকুক, এটাকে আমরা বড় করে দিই। আগে এই পাশটা বসাই, এটাকে আরও বড় করে দিব। ওকে, এটাকে এই বরাবর এখানে আনলাম। এটাকে আরও বড় করা লাগবে কিনা আমরা দেখি। না, এতটুকু হলে হয়। হ্যাঁ, এতটুকু হলে হয়। এবার আমরা কি করব, এটাকে ইরেজার দিয়ে আমরা এই অংশগুলা মুছে ফেলবো। ওকে, এটাকে ইরেজার দিয়ে আমরা এই অংশগুলা মুছে ফেলবো। তো আমরা এই যে ইরেজার টুল, এটাকে নিলাম। এটা নেওয়ার পরে আমরা এই যে এই অপশানে আমরা গিয়ে এটাকে আমরা এই যে সফট রাউন্ড নিয়ে নেব। এটা হার্ড রাউন্ডে কিন্তু হবে না, সফট রাউন্ড নিতে হবে। এটাকে নিলাম, এটাকে নিয়ে আমরা এই যে এই অংশগুলা মুছে দিব। আমাদের উপরের অংশটা একটু সাদা থাকবে, এই অংশটাতে আমরা আরেকটা ছবি বসাবো, যার কারণে আমরা এটাকে এই যে ইরেজার দিয়ে একটু মিলিয়ে দিতেছি। ওকে, এতটুকু দিলাম। ওকে, এবার আমরা এই ইমেজটাকে বড় করে দিই। এই ইমেজটা আমরা যতটুকু অংশ নিব ততটুকু আমরা বড় করে দিব। তো আমরা এটাকে আরও বড় করে দিয়ে এটাকে আর একটু ভিতরে ঢুকিয়ে দিই। এই যে এতটুকু আমরা নিব। ওকে, এবার আমরা এটাকেও আমরা ইরেজার টুল দিয়ে মুছে ফেলবো। তো আমরা এই যে ইরেজার টুল নিব এখন, এই যে ইরেজার টুল নিলাম। ওকে, এবার এটা দিয়ে আমরা ওই যে সফট রাউন্ড দিয়ে মুছে দিতেছি। ওকে, এই অংশটা আমরা মুছে ফেলবো। ওকে, চাইলে আপনারা মাস্ক করে নিতে পারেন, কিন্তু মাস্ক করার চেয়ে আমি মনে করি যে ইরেজার দিয়ে এখন এটাকে আমরা যেহেতু পুরোপুরি করতেছি না, কিছু অংশ করতেছি, তাই আমরা এটাও দিতেছি। এই যে লেয়ার আরও ক্লিক করে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ার ধরে ধরে আপনারা কাজ করলে আরও স্মুথভাবে করতে পারেন। তো আমার এগুলা করা শেষ। এবার আমি এটাকে সেভ দিব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে অথবা এখান থেকে সেভ আজে আমরা এখানে সেভ দিব। তো আমরা যেখানে সেভ দিব এখানে ফাইল নির্বাচন করে আমরা এখান থেকে সেভ দিয়ে ফেলবো। তো আমি এখানে এই যে এখানে আমরা সেভ দিয়ে দিই। তো এখানে আমরা লিখি যে আনন্দ, কিবোর্ড চেঞ্জ করে নিই। ওকে, আনন্দ ভ্রমণ। এটা আরেকটা আগে হয়েছে, এটাকে আমরা সেকেন্ড দিয়ে দিই, সেভ দিয়ে দিব। ওকে, তো আমরা এটাকে এই যে সেভ দিয়ে দিলাম। ওকে, প্রেস করলাম, সেভ হয়ে গেল। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাব ইলাস্ট্রেটর ফাইলে। তো আমরা এখন ইলাস্ট্রেটর ফাইলে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ইলাস্ট্রেটর ফাইলে। এবার আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে অথবা এই যে এখানে ফাইলে গিয়ে আমরা একটা নিউ পেজ নেব।
তো নিউ পেজ নেওয়ার পরে এখানে আমরা কোনো সাইজ দিব না, ডিফল্ট অবস্থা যেভাবে আছে এইভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। তার আগে আমরা এই যে অ্যাডভান্স অপশান এখানে সিএমকে কালার করে দেব। ওকে, আমাদের করা আছে, ওকে আমরা ক্রিয়েট করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পেজটাকে একটু জুম আউট করে দিলাম, কারণ আমাদের ব্যানারের সাইজটা একটু বড় হবে, এই কারণে আমরা আগেই পেজটাকে একটু জুম আউট করে দিলাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, এই যে রুলার আসছে এখানে আমরা ইঞ্চি করে দেবো, আমার ইঞ্চি করা আছে। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আমাদের ফটোশপে যে সাইজ দিলাম এই সাইজটা এখানে দিব, যে 84 ইঞ্চি এবং 36 ইঞ্চি। ওকে, হয়ে গেল। পেজটাকে আর একটু জুম ইন করে দিই, কন্ট্রোল ব্যাক স্পেস ধরে জুম ইন করে দিলাম। ওকে, এবার আমরা এটার স্টকটা, এই স্টকটা নান করে দিব, স্টকটা আমাদের দরকার নেই। ওকে, আমরা স্টকটা নান করে দিলাম। এবার আমরা সেভ করা যে ফাইলটা, এই ফাইলটা এখানে নিয়ে আসবো। তো আমরা এই যে এখান থেকে প্লেসে অথবা শিফট কন্ট্রোল পি দিলে প্লেস হবে। ওকে, তো আমরা এখান থেকে প্লেস করে আমাদের ফাইল যেখানে সেভ দিয়েছি সেখান থেকে আমরা ফাইলটা প্লেস করব। ওকে, এখান থেকে প্লেস। ওকে, এখানে ক্লিক করলাম। ওকে, চলে আসলো। এবার আমরা এই দুইটাকে একসাথে করে আমরা অ্যালাইনে গিয়ে এই যে হরিজেন্টাল রাইট এবং ভার্টিক্যাল টপ করে দিলাম, মিলে গেল। ওকে, এবার এটা লিঙ্কটা আমরা ছুটাই ফেলবো। তো এটার জন্য এই যে এমবেড এখানে প্রেস করলে লিঙ্কটা ছুটে যাবে। ওকে, তো আমরা এই যে এমবেড প্রেস করলাম, আমাদের লিঙ্কটা ছুটে গেছে। ওকে, আমাদের এটাতে আর কোনো কাজ করা যাবে না, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব। ওকে, তো আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখে ডিজাইনটা কমপ্লিট করব। তো তার আগে আমরা এই যে টি টুলটা নিয়ে এখানে কিছু লিখবো। তো আমরা যেটা লিখবো এখানে এটা লিখবো, টি টুলটা নিলাম। ওকে, এখানে আমরা প্রথমত লেখা শুরু করি। এখানে আমরা প্রথমত এই যেটাকে বড় করে দিয়ে এটাকে আমরা চুদনিয়াম করে দিই এখান থেকে, এই যে চুদনিয়াম জি। ওকে, এবার আমরা এখানে লিখি বিসমিল্লাহ, প্রথমে বিসমিল্লাহির রহমানির রাহিম। ওকে, এটাকে আমরা ছোট করে দিয়ে উপরে বসাবো, এটা সমান মাঝখান বরাবর উপরে বসাতে হবে। ওকে, তো আমরা এটাকে এই বরাবর বসাই, এটা হচ্ছে আমাদের সমান। ওকে, এটাকে অল্টার দ্বারা আরেকটা কপি করে বড় করে দিয়ে এটাতে আমরা লিখি আমাদের হেডিংটা, যে আনন্দ ভ্রমণ মধ্যাহ্ন। ওকে, 2022। ওকে, তো আমরা 22 দিলাম, 2000 দিলাম না। তো এটা হচ্ছে আমাদের হেডিং, এটা বড় হবে কারণ এটাই হচ্ছে আনন্দ ভ্রমণ হেডিং। ওকে, তো আমরা এটাকে রেড কালার করে দিই এখান থেকে, ম্যাজেন্টা 100 ইয়েলো 100। ওকে, এবার এটাকে আমরা অন্য ফন্ট দিব। তো অন্য ফন্ট বলতে আমরা যে ধরলা একটা এমজি আছে ওটা আমরা দিব, এই যে এটা ধরলা এমজি। ওকে, আমরা এই ফন্টটা এখানে ব্যবহার করব। তো এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই। ওকে, আরেকটু উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবে। প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি। এবার দ্বিতীয়টাতে আমরা এটার স্টক ব্যবহার করব, সাদা স্টক দিব, যেখান থেকে আমরা 40। ওকে, সাদা স্টক কালো হয়ে গেছে, আমরা এটাকে সাদা করব। এই যে স্টকে কি এখান থেকে স্টকটা সাদা করে দিলাম। ওকে, এবার স্টকটার এই যে কোনাগুলো বাইর হয়ে গেছে এগুলোকে আমরা রাউন্ড জয়েন করে দিলে কোনাগুলো ভিতরে ঢুকে যাবে, এই যে রাউন্ড জয়েন। ওকে, কোনাগুলো ভিতরে ঢুকে গেছে। ওকে, এবার এটাকে আমরা এটা নিচে এই যে এফেক্টে গিয়ে স্টাইলিশ এখানে ড্রপ শেডো ব্যবহার করব, নিচে প্রিভিউতে দিয়ে এখানে আমরা এখানে থাকবে 2 এখানে আর একটু বাড়িয়ে দিই 3। ওকে, হয়ে যায়, ব্লাডটা 3 দিলাম। ওকে, আমরা এখানে ওকে প্রেস করলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই যে এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক শেডে দুইটাকে ধরে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার আমরা এই যে এখান থেকে এই যে টুলটা নিয়ে বিসমিল্লাহ, এখান থেকে বিসমিল্লাহ নিলাম, এখান থেকে এটাকে অল্টার ধরে আরেকটা টেনে কপি করলাম। এবার এখানে আমরা লিখি স্থানটা, যেখানে আমরা ঘুরতে যাবো এই স্থানটা আমরা এখানে লিখবো। তো আমরা এখানে লিখি যে স্থান। ওকে, স্থান হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ওকে, তো আমরা এটা লিখে পারলাম। এটা আমরা বেশি বড় করব না, এটা আমরা একটু ছোট রাখবো, কারণ এটা হেডিংটা হচ্ছে আনন্দ ভ্রমণ, এটা বেশি বড় করা যাবে না। ওকে, এটাকে আমরা এতটুকু করি। ওকে, এবার আমরা এই যে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দ্বিতীয়টাতে আমরা এটাকে ধরে দ্বিতীয়টাকে স্টক ব্যবহার করব। তো আমরা এখানে দ্বিতীয়টাতে স্টক দিব, এই যে এখানে 20। ওকে, এটাকে রাউন্ড জয়েন করে দিই, কোনাগুলো ভিতরে ঢুকে গেছে। ওকে, এবার এটাতেও আমরা এই যে এফেক্টে গিয়ে এখান থেকে স্টাইলিশ ড্রপ শেডো। ওকে, তো আমরা এখানে ড্রপ শেডো দিব, এখান থেকে আরেকটু কমাই দিই। ওকে, ব্লাডটা কমাই দিলাম, বাকিগুলো যেভাবে আছে এভাবে ওকে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এটাকে আবার অল্টার ধরে নিচে আরেকটা কপি করলাম, এখানে আমরা আরেকটা লিখি যে 2
রাত 1 দিন, মানে আমাদের ভ্রমণের সময়টা হচ্ছে 2 রাত 1 দিন। ওকে, এটাকে আমরা এই যে এখানে বসাবো, এটাকে আগে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, এটাকে আমরা অন্য একটা ফন্ট দিব। তো আমরা এটাকে দিতে পারি যে ব্রহ্মপুত্র এক ফন্টটা, এই ফন্টটা দিলাম আমরা ব্রহ্মপুত্র। ওকে, এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। এটা এখানে বসাবো, তবে এটার নিচে আমরা একটা বক্স তৈরি করে দিই, এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স তৈরি করে এটাকে এইভাবে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এটাকে সাইন 100 করে দিলাম, এই যে 100। ওকে, এবার আমরা এটার একটা কোণাটা বাইর করে দেব। আমরা এটাকে এক কাজ করতে পারি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এই যে এই কোণাটাতে ধরে এই কোণাটা একটু এদিকে বাইর করে দিব, এতটুকু দিলাম। ওকে, হয়ে গেল। ওকে, এবার আমরা এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা এটাকে লেয়ারের নিচে, লেখার নিচে নিয়ে গেলাম। ওকে, লেখাটাকে আমরা সাদা করে দেব, এটাকে সাদা 100 করে দিলাম। ওকে, ওকে, এবার আমাদের এটা শেষ। এবার আমরা এই যে এইখানে এইটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। লক করে দ্বিতীয়টাতে, যেটাতে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, তখন এটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে একটা লেয়ার তৈরি করব, নিচে বিট দিব ছোট করে, এই যে এইভাবে এখানে দিলাম, এতটুকু দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এটাকে আমরা রেড কালার করে দিলাম। ওকে, সাইন 100, ম্যাজেন্টা 100, ইয়েলো 100 করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার এটাকে আমরা লিখি, এখানে অল্টার ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে আমরা লিখি সৌজন্যে, এখানে সৌজন্য লেখাটা লিখব। তো আমরা এখানে সৌজন্য লিখি। সৌজন্য আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম বা কোনো সংস্থার নাম দিতে পারেন। আমি এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম হবে এটা লিখে দিলাম। ওকে, ওকে, এটাকে সমান মাঝখানে দিই। ওকে, এবার আমরা এই যে এখানে লেখা লিখব, এটাকে অল্টার দ্বারা আরেকটা কপি করলাম, এখানে আমরা লিখব আয়োজনে। ওকে, আয়োজনে। ওকে, এটাকে একটু বড় করে দিই, এটাকে বেশি বড় করব না। ওকে, এভাবে দিয়ে এখানে দিয়ে আমরা এবার যে আয়োজনে নামটা দিতে, আমি এখানে দারুল উলুম দেওয়ানে মুস্তফা একটা মাদ্রাসার নাম দিয়ে দিলাম। ওকে, এটাকে আর একটু বড় করে দিই। ওকে, এটাকে আর একটু নিচে নামাই। এবার এখানে আমরা একটা ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করে এখানে লোগো বসানোর জন্য এই যে একটা বৃত্ত তৈরি করলাম, অল্টার শিফট ধরে সমানভাবে বড় করে দিলাম। এবার এটাতে আমরা বৃত্ত মানে অর্থাৎ হোয়াইট করে দিলাম, এটাতে আমরা লোগো বসাবো। ওকে, এটাকে বরাবর দিয়ে এইটাকে আর একটু বড় করে দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে দ্বিতীয়টাতে আমরা স্টক ব্যবহার করি, 10 দিলাম, রাউন্ড জয়েন করে দিলাম। ওকে, এবার আমরা এটাকে অন্য একটা কালার করে দিই, এটাকে আমরা নেভি ব্লু কালার করি, এই যে সাইন 100, ম্যাজেন্টা 70। ওকে, হয়ে গেল। এটার নিচে আমরা এটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে প্রথমটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে দ্বিতীয়টাতে এটার মধ্যে আমরা স্টক ব্যবহার করব। তো এখান থেকে আমরা এই যে স্টকে গিয়ে এখান থেকে স্টক দিয়ে দিই, এটাখানে আমরা স্টক দিব। ওকে, 20 রাউন্ড জয়েন করে দিলাম, কোনাগুলো ভিতরে ঢুকে গেল। ওকে, এবার আমরা এটার নিচে একটা বক্স তৈরি করে দেব। তো এটা আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স তৈরি করব। তো বক্স তৈরি করে আমরা এটাকে একটু অন্যরকম ডিজাইন করতেছি আর কি, অর্থাৎ আমরা যাতে একটু সুন্দর দেখা যায়। এবার বক্স দিলাম। ওকে, স্টকটা নান করে দিই, ফিল কালারটা উপরে তুলে দিই, ফিল কালারটা থাকবে সাদা, আমরা এটাকে সাদা করে দিলাম। ওকে, ওকে, এই যে ডাইরেক্ট সিলেকশনটি টুল দিয়ে ধরে এই দিকে কোণাটা একটু বাইর করে দিলাম, আবার এই কোণাটা ধরে এই দিকের একটু বাইর করে দিলাম। ওকে, এবার এই যে কোণাগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, কোণাগুলো আপনাদের আসবে না, কন্ট্রোল চেপে ধরলে কিন্তু কোণাগুলো অনেক সময় দেখা যাবে, অনেক সময় দেখা যায় না। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে নিচে নিয়ে গেলাম। ওকে, এটার নিচে আমরা এই যে এফেক্টে গিয়ে স্টাইলিশ ড্রপ শ্যাডোটা দিয়ে দিই, প্রিভিউতে দিয়ে এখান থেকে যেভাবে ডিফল্ট অবস্থা আছে ওকে দিয়ে দিলাম, হয়ে গেল।
এটাকে আরেকটু ছোট করে দিই, ব্যাস হয়ে গেল। এবার আমরা এই যে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে, এবার আমরা এই যে এইটাকে অন্য ফন্ট ব্যবহার করব, এটাকে আমরা অন্য একটা ফন্ট দিই। আরিয়াল খান একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা এখানে ব্যবহার করি, বোল্ড ফন্ট। ওকে, এই ফন্টটা আমরা দিয়ে দিলাম। ওকে, এবার এটার মধ্যে আমরা লোগোটা বসাবো। তো আমরা যে কোনো একটা লোগো নিয়ে বসাই এখানে আপাতত। এই যে লোগোটা, মাদ্রাসার লোগোটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এখানে নিয়ে আসলাম, এখানে বসাই দিয়ে এটাকে আমরা একটু জুম করে দিলাম, এটাকে আমরা এখানে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে এখানে বসাই দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এই পাশে তারিখ বসাবো, তার জন্য আমরা এখানে এইভাবে বসাবো না, আমরা একটা ডিজাইন করে বসাবো। তো আমরা এই যে এই টুলটা দিয়ে, যে ফলাইগন টুল দিয়ে আমরা একটা বক্স আঁকলাম। ওকে, অল্টার শিফট ধরে বড় করে দিলাম। ওকে, এটাকে আমরা রেড কালার করে দিই, রেড কালার করে দিলাম। এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এই পাশ দিয়ে আরেকটা বক্স তৈরি করি, এভাবে দিয়ে এতটুকু দিয়ে দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এটার উপরে তুলে দিলাম, এটাকে আমরা অন্য কালার করে দিই। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিচে আরেকটা ছোটো করে বিট দিই, দুইটা লেখা দুই জায়গায় দিব আমরা। ওকে, এটাকে অন্য কালার করে দিই, হয়ে গেল। এবার এখানে আমরা লেখা লিখবো। তো আমরা এই যে এখান থেকে অল্টার ধরে এটাকে এনে এখানে কপি করে আনলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম। এবার এখানে আমরা লিখি 20 তারিখ। ওকে, তো এখানে আমরা এটাকে বড় করে দিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এবার এখানে আমরা লিখি যে জানুয়ারি 2022। ওকে, এটা আমরা অগ্রিম ব্যানার ডিজাইনটা করে দিলাম, 22 এখনো আসে নাই। ওকে, এবার আমরা এটাকে রোজ শনিবার লিখি। ওকে, রোজ শনিবার লিখে ফেললাম, ব্যাস। চাইলে আপনারা এগুলা অন্য পয়েন্ট দিতে পারেন, আমি এগুলাকে অন্য পয়েন্ট দিব, এই পয়েন্টে রাখবো না। ওকে, হয়ে গেল, ব্যাস। তো আমাদের ডিজাইন প্রায় শেষ। তো মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। তা আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।